হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, গত এপিসোডে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম সবার নিশ্চয়ই মনে আছে, তাই না? আচ্ছা, তাহলে এবার বলো তো, তোমাদের কি মনে আছে সমন্বয় কি? হ্যাঁ বন্ধুরা, আমাদের দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াটি হলো সমন্বয়। আর এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ আমাদের দেহের সকল যাবতীয় কাজের রাসায়নিক সমন্বয় সাধন করে। এই জৈব রাসায়নিক পদার্থটি হলো হরমোন। আর আজকের পর্বে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ থেকে রাসায়নিক সমন্বয় ও হরমোন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা জানলাম হরমোন হলো মানবদেহের যাবতীয় কাজে রাসায়নিক সমন্বয়কারী এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। হরমোনের উৎপত্তি বা উৎসস্থল জানতে হলে প্রথমেই জানতে হবে গ্রন্থি সম্পর্কে। গ্রন্থি বা গ্ল্যান্ড হলো এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু যা দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে থাকে। ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে গ্রন্থি দুই ধরনের হয়ে থাকে: বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রিন গ্ল্যান্ডস এবং অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ডস। বন্ধুরা, বহিঃক্ষরা গ্রন্থি হলো সেসব গ্রন্থি যাদের নিঃসৃত রাসায়নিক পদার্থ উৎপত্তি স্থল থেকে নালিকার মাধ্যমে নিকটস্থ নির্দিষ্ট অঙ্গে বাহিত হয়, যেমন লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় ইত্যাদি। আর এই ধরনের গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থকে রস বা জুস বলে। এবার আসি অন্তঃক্ষরা গ্রন্থিতে। অন্তঃক্ষরা গ্রন্থি হলো সেসব গ্রন্থি যা নালীবিহীন এবং এদের ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী নির্দিষ্ট অঙ্গে কার্যকর হয়, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি ইত্যাদি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন জৈব রাসায়নিক পদার্থই হলো হরমোন। বন্ধুরা, আরও এক ধরনের গ্রন্থি আছে যা একই সাথে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা হিসেবে কাজ করে। এদেরকে বলা হয় মিশ্র গ্রন্থি। এর একটি উদাহরণ হতে পারে আমাদের অগ্নাশয়। পরিপাকের সময় অগ্নাশয় থেকে প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হয়, যা নালীর মাধ্যমে অগ্নাশয় থেকে অন্ত্রে যায়। আবার অগ্নাশয় থেকে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়ে রক্তের মাধ্যমে সারা দেহে বাহিত হয়। আর তাই অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থি। বন্ধুরা, হরমোন কি এবং হরমোনের উৎপত্তি সম্পর্কে আমরা জেনেছি। তাহলে চলো হরমোনের কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। হরমোন এক ধরনের ক্ষুদ্র ও জৈব অণু যা রক্তে বাহিত হয়। হরমোন উৎপত্তি স্থল থেকে সংবহন তন্ত্রের মাধ্যমে দেহের দূরবর্তী স্থানে পরিবাহিত হয়ে নির্দিষ্ট অংশে কার্যকর হয়। হরমোন এক ধরনের দ্রবণীয় জৈব অনুঘটকের মতো কাজ করে, কিন্তু কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। হরমোন স্বল্প মাত্রায় বা ঘনত্বে কার্যকরী হয় এবং এর ক্রিয়ার স্থায়িত্বকাল অনেক দিন বজায় থাকে। হরমোন সাধারণত ভবিষ্যতের জন্য জমা থাকে না। বন্ধুরা, হরমোনের আরও কিছু বৈশিষ্ট্য হলো, অধিকাংশ হরমোনের ক্রিয়া ধীরে ধীরে সংঘটিত হয়। একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে একাধিক হরমোন ক্ষরিত হতে পারে, কিন্তু এগুলোর কাজ বা ক্ষরণ পরস্পর নির্ভরশীল নয়। স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্ক রেখে হরমোন বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তিক কাজ নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, তোমরা কি জানো হরমোনকে রাসায়নিক দূত বলা হয়? এর কারণ হলো এটি জীবদেহের কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে এবং রাসায়নিক বার্তা প্রেরণ করে। আমাদের দেহে অনেকগুলো অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। এগুলো হলো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল ও সুপ্রারেনাল গ্রন্থি,
থাইমাস গ্রন্থি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, পিনিয়াল গ্রন্থি, গোনাড, অমরা এবং বিভিন্ন টিস্যুস্থিত বিশেষায়িত কোষ। বন্ধুরা, এই পর্যায়ে আমরা এই গ্রন্থিগুলোর অবস্থান, এদের নিঃসৃত হরমোন ও প্রধান কাজগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আছে পিটুইটারি গ্রন্থি। তোমরা কি জানো পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? এর কারণ হলো পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের সংখ্যা অনেক বেশি। কেবল তাই নয়, অন্যান্য বিভিন্ন গ্রন্থির উপর পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের প্রভাবও বেশি থাকে। আর মজার ব্যাপার হলো, এত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গ্রন্থি হওয়া সত্ত্বেও এটি মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি। মটরদানার মতো দেখতে এই গ্রন্থির অবস্থান হলো চোখের পেছনে মস্তিষ্কের পাদদেশে, এবং সেখানে এটি একটি ক্ষুদ্র বৃত্তের সাহায্যে যুক্ত থাকে। এই গ্রন্থির রয়েছে 3টি খণ্ড। এগুলো হলো সম্মুখ পিটুইটারি, মধ্য পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। বন্ধুরা, সম্মুখ পিটুইটারি গ্রন্থি 6টি ট্রপিক হরমোন রিলিজ করে থাকে। এগুলো হলো বৃদ্ধিপোষক হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। এই হরমোনের কাজ হলো অস্থি ও কোমল টিস্যুর বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ, গ্লাইকোজেনের সঞ্চালন এবং চর্বির সঞ্চয়কে উদ্দীপ্ত করা। বন্ধুরা, এরপর আছে থাইরয়েড উদ্দীপক হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের কাজ হলো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করা। বন্ধুরা, এর পরের হরমোনটি হলো লুটিনাইজিং হরমোন। আর এই হরমোনের কাজ হলো নারীদেহে ডিম্বপাত, কর্পাস লুটিয়াম সৃষ্টি এবং দুগ্ধক্ষরণ উদ্দীপ্ত করা, এবং পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করা। এর পরের হরমোনটি হলো ফলিকল উদ্দীপক হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের কাজ হলো নারীদেহের ডিম্বাশয়ে ফলিকলের পূর্ণতা দান করা। এরপর আছে প্রোল্যাক্টিন হরমোন। এই হরমোনের ক্রিয়ায় স্তন গ্রন্থির বৃদ্ধি ও মায়েদের দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ হয়। এছাড়াও প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি সাড়া দান, সন্তানের প্রতি ভালোবাসা ও পরিস্ফুটনের পর রক্ত কণিকা সৃষ্টিতে প্রোল্যাক্টিন হরমোন ভূমিকা রাখে। বন্ধুরা, সম্মুখ পিটুইটারি নিঃসৃত সর্বশেষ ট্রপিক হরমোনটি হলো অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। আর এই হরমোনের কাজ হলো অ্যাড্রেনাল কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং অ্যাড্রেনাল কর্টেক্সকে গ্লুকোকর্টিকয়েড নামক স্টেরয়েড হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করা। বন্ধুরা, মধ্য পিটুইটারি থেকে মেলানোসাইট উদ্দীপক হরমোন ক্ষরিত হয়। আর এর কাজ হলো মায়েদের দুগ্ধক্ষরণে উদ্দীপনা যোগানো। আর পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত প্রথম হরমোনটি হলো ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি রক্তচাপ বৃদ্ধি করে, দেহে পানির সমতা বজায় রাখে, এছাড়াও বেশি পরিমাণে মূত্রত্যাগ রোধ করে এবং মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এছাড়া তৃষ্ণা বাড়ানোর মাধ্যমে পানি পানের জন্য উদ্দীপনা যোগায় এবং বৃক্কীয় নালীর পানি শোষণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এরপর আছে অক্সিটোসিন হরমোন। এর কাজ হলো সন্তান জন্মদানের সময় জরায়ু সংকোচন নিয়ন্ত্রণ করা এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করা। তো বন্ধুরা, এই ছিল পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন ও এদের কাজ। এবার আমরা চলে যাব থাইরয়েড গ্রন্থিতে। বন্ধুরা, প্রজাপতি আকৃতির থাইরয়েড গ্রন্থির অবস্থান হলো মানবদেহের ট্রাকিয়ার উভয় পাশে। এই গ্রন্থি থেকে 3টি হরমোন নিঃসৃত হয়। প্রথম হরমোনটি হলো ট্রাইআয়োডোথাইরোনিন বা T3 হরমোন। আর এর কাজ হলো বিপাক হার, হৃদস্পন্দন হার ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় হরমোনটি হলো থাইরক্সিন বা T4 হরমোন। আর এই হরমোনের কাজ হলো বিপাকীয় ক্রিয়ার হার ও দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। আর তৃতীয় হরমোনটি হলো ক্যালসিটোনিন হরমোন। আর এর কাজ হলো রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, হাড়ে ক্যালসিয়াম সঞ্চয় এবং ভিটামিন ডি নিয়ন্ত্রণ। বন্ধুরা, এর পরের গ্রন্থিটি হলো প্যারাথাইরয়েড গ্রন্থি। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এর সাথে থাইরয়েড গ্রন্থির সম্পর্ক আছে। প্যারাথাইরয়েড গ্রন্থি সংখ্যায় 2 জোড়া এবং এর অবস্থান হলো থাইরয়েড গ্রন্থির পেছনে এবং আংশিকভাবে থাইরয়েডের মধ্যেও অবস্থিত। প্যারাথাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন হলো প্যারাথাইরয়েড হরমোন।
বন্ধুরা, একে প্যারাথর্মোন বা প্যারাথাইরিনও বলা হয়। এই হরমোনের কাজ হলো রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ এবং বৃক্কে ক্যালসিয়ামের পুনঃশোষণ বাড়িয়ে দেয়া। আচ্ছা, তোমরা কি জানো ক্যালসিয়াম কেন এত গুরুত্বপূর্ণ? এর কারণ হলো রক্ত, হাড়, পেশি ও স্নায়ু উদ্দীপনা প্রবাহে ক্যালসিয়াম দরকারি। এছাড়া পেশির সংকোচন ও রক্ত জমাট বাঁধায়ও ক্যালসিয়ামের সঠিক মাত্রা দরকার। রক্তে ফসফেটের মাত্রা কমিয়ে দিতে এবং নিষ্ক্রিয় ভিটামিন ডি কে সক্রিয়করণে ক্যালসিয়াম অনেক প্রয়োজনীয়। কারণ ভিটামিন ডির অভাবে হাড় দুর্বল বা ক্ষয় হয়, এমনকি রিকেটস রোগও দেখা যায়। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী পর্বে আমরা বাকি গ্রন্থিগুলো দেখব এবং হরমোনের গুরুত্ব ও প্রভাব সম্পর্কে জানব। আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে গ্রন্থি দুই ধরনের হয়ে থাকে, যেমন বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রিন গ্ল্যান্ডস এবং অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ডস। অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ হলো হরমোন। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। পিটুইটারি গ্রন্থি 6টি ট্রপিক হরমোন ক্ষরণ করে।